পাশের গ্রামের সুন্দর একটা বনে বিশাল এক হাতি হেঁটে হেলে দুলে যাচ্ছে। তার পায়ের চাপে ছোট ছোট গাছপালা ভেঙে চ্যাপ্টা হয়ে যায়। হা হা, এই বনে আমার চেয়ে শক্তিশালী আর কে আছে? আমি এক ধাক্কায় বড় বড় গাছ উপড়ে ফেলতে পারি। ঠিক এমন সময় তার পায়ের নিচ থেকে একটা ছোট্ট ইঁদুর কোনো রকম লাফ দিয়ে বাঁচলো। আরে হাতি ভাই, দেখে চলো। শুধু বড় শরীর থাকলে কি সব? একটু চোখ কান খোলা রেখে চলো। তোর মতো পুচকে ইঁদুরের মুখে এত বড় কথা? তোকে তো আমি এক পায়ে পিষে মারতে পারি, তোর তো কোনো ক্ষমতাই নেই। ঠিক আছে হাতি ভাই, ক্ষমতা কার বেশি তা পরীক্ষা হয়ে যাক। ওই যে দেখছো বনের ভেতরের বড় কাটা ঝোপ, ওই ঝোপের ঠিক মাঝখানে একটা চমৎকার কদম ফুল ফুটে আছে। যে আগে ওই ফুলটা আস্ত অক্ষত অবস্থায় ফেরে আনতে পারবে সেই সেরা। হাতি অহংকার করে বলে, ইয়ার এমন কি কাজ? সে তার বিশাল শরীর আর সুর নিয়ে সোজা খাটা ঝোপের দিকে এগিয়ে গেল। হাতি হাঁটতে হাঁটতে, এই নাও, আমি 1 সেকেন্ডে ফুল নিয়ে আসছি। হাতি যেই না সুরটা ঝোপের ভেতরে ঢুকালো, অমনি বড় বড় তীব্র কাঁটা তার সুরে আর পায়ে ফুটতে লাগলো। হাতি বেতায় চিৎকার করে, উরে বাবা রে, মরে গেলাম রে। উফ, কাটায় সুর কেটে গেল। এই যুগ তো অনেক ঘন, আমার এত বড় শরীর আর মোটা সুর এর ভেতরে ঢুকছেই না। কাটার বয়ে ফুল না পেরে কিছু ঘটে। এবার ইঁদুরের পালা। সে একটু ভয় না পেয়ে হাসি মুখে এগিয়ে গেল। এবার দেখো হাতি ভাই, শক্তি দিয়ে যা হয় না তা বুদ্ধি দিয়ে আর ছোট শরীর দিয়ে কিভাবে করতে হয়। ইঁদুরটি এতই ছোট যে সে কাটা ঝোপের ভেতরে ফাঁকা জায়গা দিয়ে অনায়াসে সুর সুর করে ঢুকে গেল। একটা কাটাও তার গায়ে লাগলো না। সে গাছের ডাল বেয়ে উপরে উঠে টপ করে ফুলটি মুখে কামড় ধরে আবার অক্ষত অবস্থায় বের হয়ে এলো। ইঁদুরটি ফুলের ডাঁটা হাতে নিয়ে সোজা হাতির সুরের উপর চড়ে বসলো এবং ফুলটি হাতির কানে গুছে দিল। হাতি লজ্জিত হয়ে, আমার ভুল হয়েছে ইঁদুর ভাই, আমি বুঝতে পেরেছি শুধু গায়ের জোরই সব নয়। যেখানে বড় শরীর কাজ করে না, সেখানে ছোট বুদ্ধি আসল জয় এনে দেয়। একদম ঠিক বলেছো হাতি ভাই। এই বনে আমরা সবাই সবার বন্ধু, কেউ ছোট বা কেউ বড় নয়।